আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ, প্লাস ঠিকানা হচ্ছে আপনার বাবলাতলা মোড়, নারায়ণপুর, রাজারহাট। আমরা যেই ব্যবসায়তে কথা বলছি ওটা হচ্ছে পেপার কাপ। আচ্ছা, চায়ের কাপ, জুসের জন্য কাপ, কফির জন্য কাপ, সব রকম আপনি যে মানে যেটা বাজারে বলে কাগজের কাপ। কাগজের কাপ। তো এই ব্যবসা সম্পর্কে একটুখানি আমাদের ডিটেইলস বলুন। ডিটেলস আগে আপনাকে বলছি কি এই কাপে ম্যাটেরিয়াল কি লাগবে। সব থেকে প্রথম জিনিস হচ্ছে র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে দাদা ব্ল্যাঙ্ক। আচ্ছা, ঠিক আছে, এই ব্ল্যাঙ্কটা আপনার কাপে আপনার হচ্ছে সাইড বল। আচ্ছা, এটা বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম প্রিন্টে আপনার থাকে। আচ্ছা, তো একটা র মেটেরিয়াল আপনার লাগবে, ওটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক সাইড বল। ওকে। সেকেন্ড যেটা আপনার র মেটেরিয়াল হচ্ছে ওটা হচ্ছে বটম। এটা আচ্ছা, এটা আপনার তলায় যেটা লাগানো হয়, তলায় লাগানো হয়, এটা রোলের মাধ্যমে হয়। ওকে। এটা আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখো এটা একরকম প্রিন্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা যেটা আপনাকে আমি ব্ল্যাঙ্ক দেখালাম, ওকে। এই নিচের তলা এই রোলে আছে, এই সাইড বল, এই ব্ল্যাঙ্ক আছে। ওকে, শুধু এই দুটো মানে এই দুটো জিনিসই র মেটেরিয়াল। দুটো জিনিস দিয়ে আপনার কাপটা তৈরি হয়ে যাবে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এটা হচ্ছে তাহলে আপনার কমপ্লিট মেশিন, একদম। যেটার মাধ্যমে পেপার কাপের গ্লাস, চায়ের কাপ, তারপরে কফির কাপ সমস্ত কিছু তৈরি হবে। এরকম আপনি বিভিন্ন সাইজে আপনি করতে পারবেন। ওকে। তো দাদা এই ব্যবসাটা সম্পর্কে আমি একটু জানতে চাই, একদম বলুন। এই ব্যবসাটা কিভাবে কাজ করে, দেখুন এই ব্যবসায় প্রফিট কি আছে? প্রফিটে যদি আমরা কাজ বলবো তো এটা একটা এমনি ব্যবসায় আছে যেটা কোনোদিন আপনার লস মেকিং ব্যবসায় থাকবে না। আমরা এখানে প্রফিটে অ্যাকচুয়াল আপনাকে পরিমাপ বলতে পারবো না, কেন কি দেখো এটা পেপারের জিনিস আছে, পেপারের রেট সবসময় ফিক্স থাকে না আপনার, আর প্লাস প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কস্টিং থাকে। ঠিক, আপনার র ম্যাটেরিয়াল প্রোডাকশনের উপর ডিপেন্ড করছে, কোয়ান্টিটিতে কেনার উপর ডিপেন্ড করছে সে কত টাকায় বানাতে পারবে। সাপোজ দ্যাট এই মেশিন যেটা আমরা আপনাকে ডেমোতে দেখাচ্ছি, এই প্রোডাকশন ক্যাপাসিটি আছে 120 পিস পার মিনিট। এক মিনিটে 120 পিস। একদম একদম। আচ্ছা, এর উপরেও প্রোডাকশন থাকে 130 পিস পার মিনিটও আছে, 150 পিস পার মিনিট আছে। আচ্ছা, এর নিচে 100 পিস পার মিনিট আছে, 85 আছে, 90 আছে, 60 আছে, 70 আছে, আলাদা আলাদা রকম প্রোডাকশন স্পিডে মেশিন থাকে। আচ্ছা, তো ওই হিসাবে আপনার কস্টিংটা আসবে। আমরা আপনাকে মার্জিন বলতে পারবো, আপনি যদি এই ব্যবসাতে নামছেন তাহলে আপনি যখন মার্কেটটা আপনার সাইডে যাবে আপনি 35 থেকে 40% মার্জিনে আপনি কাজ করতে পারবেন। 30 থেকে 40% মার্জিনে? একদম অবশ্যই দাদা। ওকে। তো আমরা কি তাহলে এই মেশিনটা কিভাবে কাজ করে অপারেট করা সেটা দেখাবেন? একদম দেখাচ্ছি আপনাকে। এটা সিম্পল জাস্ট 1 ক্লিক মেশিন আছে, আপনাকে শুধু একটা বাটন টিপতে হবে, অটোমেটিক্যালি পুরো মেশিনটা চলবে। ফুলি সেন্সরাইজড মেশিন আছে, এটা কমপ্লিটলি কন্ট্রোলিং, এক জায়গায় খালি বসিয়ে দিক একদম, এবং কন্টিনিউ চলতে থাকবে মেশিন। এখান থেকে আপনাকে আমি গাইড করি। এটা একটা সেন্সর আছে, হ্যাঁ। এটা যখন সেন্সর অন করে মেশিন আমরা চালাবো, হ্যাঁ। তো আপনার যখন ব্ল্যাঙ্ক বা র মেটেরিয়াল কিছু মিসম্যাচ হবে, অটোমেটিক্যালি মেশিন স্টপ হয়ে যাবে, একা বন্ধ হয়ে যাবে। একদম আপনার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আপনার মেশিনটা চলবে না, আপনার র মেটেরিয়াল ওয়েস্টেজ বেঁচে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে আমরা সিলিং সেন্সর দিয়েছে, এখানে যে আসবে এখান থেকে যখন ব্ল্যাঙ্ক আসছে এটা সেন্সরটা কাজ করবে। এখানে যদি ফিনিশিংটা ঠিক থাকবে না, এটা মেশিন আপনার সিলিং যদি না হয় তাহলে একা মেশিন বন্ধ হয়ে যাবে। এটা সেন্সর আছে। ওকে। প্লাস এখানে আপনার পাঁচটা হিটার আছে। হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকটা হিটার আলাদা কাজ আছে, একটা বটম সিলিং করছে, একটা টপ সিলিং হচ্ছে, একটা কার্লিং হচ্ছে, সাইড সিলিং হচ্ছে, এরকম হিটারের কাজ হয়। এটা এখানে দেখুন একটা সেন্সর দেওয়া আছে, এটা কাউন্টিং সেন্সর বলা হয়। আচ্ছা, কাউন্টিং সেন্সর মানে হচ্ছে আমরা আগে আপনাকে এখানে দেখো প্যানেল দেখাচ্ছি, দেখুন এটা সাপোজ দ্যাট এখানে এখন 33 দেখাচ্ছে, 33, এটা আমরা কাউন্টিং সেট করেছে 50 এর উপরে। তো যখন 50 পিস এখানে রেডি হয়ে যাবে, এটা সাইরেন দিয়ে দেবে, আপনি অটোমেটিক্যালি 50 পিস রেডি হয়ে গেছে। আচ্ছা, তখন নামিয়ে নিতে হবে। এটা কাউন্টিং সেন্সর, এটা অ্যাডজাস্টেবল আছে, আপনি 20 পিস, 50 পিস, 10 পিস, 5 পিস যেরকম আপনি সেট করতে চাচ্ছেন, 100 পিস, ওই রকম আপনি সেন্সরটা সেট করতে পারেন। আচ্ছা, এটা নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন। একদম ওকে। এই রকমই আপনার এটা ভিতরে অনেক সেন্সর আছে যেটা আপনার ওয়ার্কিং এই হিটারের ওয়ার্কিং প্রসেসে কাজ করে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা চালিয়ে দেখাবেন? এটা চালিয়ে দেখাচ্ছি। প্লাস অটো লুব্রিকেশন আছে, এটার মধ্যে আপনাকে যে গ্রিসিং অয়েল মেশিন যখন চলে আপনি জানেন কি হ্যাঁ গ্রিসিং করতে হয়, অয়েলিং করতে হয়, কিচ্ছু করতে হবে না। অটো লুব্রিকেশন আছে, আপনার মেশিন যখন চলবে এখানে আপনি অটো লুব্রিকেশন অন করে রাখবেন, যখন মেশিনের দরকার পড়বে ওই হিসাবে ওই অয়েলিং গ্রিসিং মোবিলিং আপনি নিজে হয়ে যাবে, একা হয়ে যাবে, একা হয়ে যাবে। ওই মানে এর পেছনে খাটার প্রয়োজনই নেই। একদম। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা প্যানেল হচ্ছে 5টা হিটার, যেটা আমি আপনাকে বললাম এই 5টা হিটার আলাদা টেম্পারেচার আছে, ওই হিসাবে হিটারটা সেট আছে আপনার। এটা অপারেটিং প্যানেল হচ্ছে। প্লাস এখান থেকে এই বিভিন্ন সব বাটন আছে, এটা স্টপ আছে, স্টার্ট আছে, এটা পাওয়ার বাটন আছে, এটা প্রোডাকশন স্পিড দেখতে পাচ্ছেন কত স্পিডে মেশিন চলবে। ঠিক আছে। ওকে। তারপরে মেশিন আপনি এই দিক থেকে ওইখান থেকেও আপনি দাঁড়িয়ে মেশিন চালাতে পারবেন, এখানেও আমরা দিয়েছি। এটা মেন পাওয়ার আছে, আপনি এখানে ইমার্জেন্সি স্টপ, প্লাস একটা আমরা এখানে দিচ্ছি আপনাকে, এটা মুভেবল আছে,
আপনি কোথাও ওই দিকে এই দিকে যেখানে চাইছেন আপনি ওখানে এটা ম্যাগনেটিক আছে এখানে লাগাতে পারেন। এটা এমার্জেন্সি স্টপ আছে, যেখানে খুশি সেখানে আমি যেখানে দাঁড়িয়ে মেশিন অপারেট করতে পারবো, একদম, একদম। সামনে আমার যাওয়ার প্রয়োজনই পড়বে না। প্রয়োজনই না। প্লাস এখানেও আমরা একটা এমার্জেন্সি স্টপ দেখুন এখানে যেখানে দিয়েছে, আপনি কোন দিকে আছে আপনি ওখান থেকে মেশিন স্টপ করতে পারবেন যদি আপনার কিছু প্রবলেম আছে তাহলে। বাহ, আপনাকে মেশিন চালিয়ে দেখিয়ে এবার দিচ্ছে, চালিয়ে দেখবো। একদম দেখুন আপনার সামনে আমি জাস্ট এই গ্রিন বাটন যেটা আছে স্টার্ট লেখা আছে, হ্যাঁ। স্টার্ট করব, মেশিনটা আরম্ভ হয়ে গেছে, ওখানে লাইটটা গ্রিন হয়ে গেছে আপনাদের। ঠিক। আর এখান থেকে পেপার যেতে শুরু করেছে, একদম একদম এখান থেকেও পেপার যেতে শুরু করেছে। এই যখন সেন্সর বিলিং করছে, হ্যাঁ তো এই সেন্সর বিলিং করছে, যে পেপার যাচ্ছে ওটাই সেন্সর আপনার বিলিং করছে। আপনি এই সাইডে আসলেন, আমি এখানে আপনাকে দেখিয়ে দেবো। দেখুন এটা হিটারের সেন্সর আছে, এখানে কাউন্টিং সেন্সর আছে। দেখুন এখন কাউন্টিং হচ্ছে, এখানে 16 আছে, যখন কাউন্টিং কমপ্লিট হবে আপনি সাইরেন শুনতে পারবেন। ওকে। এটা স্পিডোমিটার আছে, আমরা এখান থেকে আস্তে আস্তে করে স্পিড বাড়াতে পারবো। মেশিন কত জোরে চলবে এটা স্পিড 120, হ্যাঁ এটা দেখো 120 পিস পার মিনিটে মেশিন আছে। যখন সাইরেন সাউন্ড হচ্ছে কাউন্টিং হওয়ার পরে তারপর আমরা এখান থেকে বাস রেডি কাপটা এরকম বের করতে হবে। এই আপনার পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। ওকে, কেমন সিল করেছে একটু দেখি। একদম একদম আপনাকে দেখাচ্ছি। এই দেখুন প্রত্যেকটা কাপ দেখুন, আপনি ফিনিশিং দেখুন, প্রত্যেকটা কাপের ফিনিশিং ভালো করে দেখুন। ঠিক, দেখুন বাহ, দারুণ সিল গুলো খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাপ একদম একদম প্রত্যেকটা কাপ জিরো লিকেজ। একটা সিল খুলে দেখান তো আমাদের, একদম তার কিরকম সিল হয়েছে একটু দেখি। বাহ, পুরো হার্ড সিল হয়েছে। একদম দেখুন। দেখুন হ্যাঁ, বাহ, পুরো হিটে পুরো আটকে গেছে। একদম দেখুন দেখুন পেপার ছেড়া যাচ্ছে কিন্তু হ্যাঁ। সিলিং নামছে না। দেখুন একদম বিবার ছেড়ে যাচ্ছে, সিলিং ছিটছে না। দেখুন দেখছেন তো, ঠিক, পেপার আপনার ছেড়া গেছে কিন্তু সিলিং ছাড়াচ্ছে না। বাহ, লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। একদম একদম একদম। এই মেশিন মোটামুটি কি ধরনের ইলেকট্রিসিটিতে চলবে? দাদা এটা আপনি নরমাল 220 ভোল্টেজ সিঙ্গেল ফেজ এন্ড 440 ভোল্টেজ 3 ফেজ দুটোই চালাতে পারবেন। আচ্ছা, এটা কাস্টমারকে আগে মেশিন নেওয়ার আগে বলতে হবে ওর কি রকম ওর কাছে বাড়িতে কিভাবে কারেন্ট আছে, ওটা কমার্শিয়াল স্পেসে চালাচ্ছে কি বাড়িতে চালাচ্ছে কি হিসাবে চালাচ্ছে, যেই কারেন্ট থাকবে ওই হিসাবে আমরা মেশিন। এটাকে ডোমেস্টিকও চালাতে পারবে? একদম পারমিশন পাবে? পারমিশন পাবে। আচ্ছা, আর এখানে র মেটেরিয়ালস কোথায় পাবে? র মেটেরিয়ালস আপনার দেখো, আপনি তো ব্যবসা নতুন স্টার্ট করছেন তো আপনি আমার থেকে কিনতে পারেন, বা আপনি মার্কেটে যেতে যাচ্ছেন তো আমরা র মেটেরিয়াল যেটা কারখানে আছে ওই নাম্বারগুলো আপনাকে দিয়ে দেবো, আপনি ওখান থেকে নিতে পারেন। আচ্ছা, বেসিক র মেটেরিয়ালের বড় মার্কেট কোথায় আছে? র কিনতে পারবে? র মেটেরিয়ালে বড় মার্কেট বলে কিছু নেই আছে। র মেটেরিয়াল ফ্যাক্টরি আছে আলাদা, কলকাতার মধ্যে হাবড়ার মধ্যে আলাদা আলাদা জায়গা ফ্যাক্টরি আছে, কারখানা যেখানে মাল তৈরি হচ্ছে ওখান থেকেই মাল পাবে। এই মেশিনে ইলেকট্রিক কনজাম্পশন কত, ঘন্টায় কত পড়বে? ঘন্টায় এটার মধ্যে দেখুন আপনার একটা মেন মোটর আছে 2 HP, একটা সাইড মোটর আছে 1/2 HP। এটা ঘন্টায় আপনার 2 ইউনিট ধরে চলুন, এটা আমি আপনাকে ম্যাক্সিমাম বলছি 2 ইউনিট ম্যাক্সিমাম 1 ঘন্টায়। হ্যাঁ। আচ্ছা, তো আর এর মধ্যে ড্যামেজ হওয়ার পার্ট কি আছে? ড্যামেজ হওয়ার দেখো দাদা এটার মধ্যে কিছু ড্যামেজ হওয়ার পার্ট নেই। আপনার মেনলি হচ্ছে যে আপনার ওখানে যে কন্ট্রোলিং প্যানেল আছে যেটা আমি আপনাকে আগে দেখিয়েছিলাম, হ্যাঁ। ওখানে হিটারের প্যানেল আছে, সবকিছু আছে। আপনি মেশিনে যেটা প্যানেলের সেটিং আছে ওই হিসাবে চালাচ্ছেন তাহলে ড্যামেজে কিছু নেই। কিন্তু মেশিন আছে, মেশিন যখন চলবে ছোটখাটো কিছু এটার মধ্যে প্রবলেম হতে পারে আপনার হিটারে কিছু প্রবলেম হয়ে গেছে বা আপনার এখানে সেন্সরে কিছু প্রবলেম হয়ে গেছে, এই ছোটখাটো মেশিনে প্রবলেম আসবে। এটা হেভি ডিউটি মেশিন আছে, 1800 থেকে 1900 কেজি ওয়েট আছে মেশিনে। 800 থেকে 1900 কেজি? একদম। আচ্ছা, আমি আপনাকে যেটা অটো লুব্রিকেশন বলছিলাম ওটা দেখুন, ওখানে অটো লুব্রিকেশন পুরো সিস্টেম দেওয়া আছে নিচে। আচ্ছা, এখান থেকে অটো মে দেখুন আপনি পুরো ওয়্যারিং আছে, কোথায় কোন কি গ্রিসিং লাগবে, কোন মোবিলিটি লাগবে, একে একে গ্রিস হয়ে যাবে। একদম একদম একদম। আচ্ছা, এই মেশিনটা বসাতে জায়গা কতটা লাগবে? জায়গায় মেশিন আপনি ধরে চলুন 4 ফিট চড়া আছে, 5.5 ফিট লম্বা আছে, 6 ফিট, তো আপনার 4x6 মেশিনের জায়গা আছে। প্লাস আপনার র ম্যাটেরিয়াল কি কত কোয়ান্টিটিতে কিনছেন সেই হিসাবে আপনার মোটামুটি আপনি 100 থেকে 200 স্কয়ার মিটার আপনাকে এটা করতে পারবেন। 100 থেকে 200 স্কয়ার ফিট আপনি মেশিন প্লাস
র মেটেরিয়াল মোটামুটি 1 টন র মেটেরিয়াল দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, দেখুন সবার একটা প্রশ্ন থাকে, মেশিন তো কিনে নেব, প্রোডাকশনও করব, একদম। কিন্তু মেন সমস্যা হচ্ছে সেল। আমি কোথায় বিক্রি করব? ওটা আমি আপনাকে সব থেকে আগেই আপনাকে দর্শক বন্ধুকে ইনডাইরেক্টলি বলে দিয়েছিলাম। সব থেকে বেশি চায়ের চাহিদা এখানে কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো আপনার মার্কেটে হোলসেলার আছে, আমরা মার্কেটিং সাপোর্ট দিই, মার্কেটিং গাইডেন্স দিই। যখন কাস্টমার মেশিনের জন্য আসছে তো আগে ওকে আমরা পুরো মার্কেটিং প্ল্যান ওকে বুঝাই, ওকে কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে ও কোথায় কাস্টমার পাবে, কোথায় ও মাল বিক্রি করতে পারবে, যেটার মধ্যে হোলসেলার থাকে, স্টকেস্ট থাকে, প্লাস রিটেলার থাকে। তো আমরা ওই গাইডেন্সটা কাস্টমারকে দেবো, যখন কাস্টমার বসবে ওকে সব বুঝাবো হবে। আচ্ছা, একটা বেসিক প্রশ্ন অনেকে করবে, সেটা হচ্ছে এই যারা জানে না এই সম্পর্কে, যে 50 ml কাপ বা 60 ml কাপ যেগুলো চায়ের জন্য, সেগুলো কেমন রেটে মার্কেটে বিক্রি হয়? মার্কেটে এখন রিটেলে যদি আমরা কথা বলে 50 ml বা 60 ml 20 টাকা সেকড়া রিটেলে বিক্রি হচ্ছে। 20 টাকা সেকড়া, 120 টাকা? হ্যাঁ, ওটা 100 পিস 20 টাকা, 20 টাকা 19 টাকা এরকম বিক্রি হচ্ছে। প্লাস আপনার যদি হোলসেলে যাবেন তাহলে 16 টাকা থেকে 18 টাকার মধ্যে আপনার হোলসেলের দাম থাকে। আচ্ছা, হ্যাঁ, আর ফর 100 পিস কত পার্সেন্ট প্রফিটেবল বিজনেস হতে পারে? পার্সেন্টেজ আমি বলছি তো আপনার 30 থেকে 40% এর মধ্যে আপনি প্রফিটেবল এই ব্যবসাটা কাজ করতে পারবেন। প্রফিট মার্জিন 30 থেকে 40% থাকবে একদম। ওকে, তো এই মেশিন একদিনে যে কোয়ান্টিটি যা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন মার্কেটে সেল করার জন্য সেই মার্কেট আছে তো? একদম মার্কেট আছে দাদা, অনেক ডিমান্ড আছে। আপনি আমার যে আমার কাছে তো আপনার সঙ্গে এখন যে কনভারসেশন হচ্ছে, যে আপনার কথা হচ্ছে, আপনি দেখাতে পারেন কত মেশিন আমার কাছে স্টকে আছে। মার্কেটে যদি ডিমান্ডই নেই, চাহিদা নেই, আমরা এত মেশিন নিয়ে কেন বসে থাকবো? এগুলো সবই তো বোধহয় আপনার এই মেশিন। একদম একদম, আপনি আসুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো সবই কাপ, পেপার কাপ তৈরির মেশিন। এখান থেকে আপনি পুরো ওখান থেকে দেখছেন, এটা দেখছেন আপনি সব পেপার কাপ আছে। এটা তো হাফ স্টক আছে, হাফ বেরিয়ে গেছে অলরেডি 2 মাসের মধ্যে। ওকে, তো মার্কেটে ডিমান্ড আছে, এখন তো শীতকাল আছে, তো এখন বেশি ডিমান্ড আছে আপনার। এই বিজনেস করতে গিয়ে মোটামুটি ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু জানান আমাদের। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি আপনাকে মেশিনে যদি কস্টিং এর ব্যাপারে বললাম, মেশিনের প্রাইসিং যেটা স্টার্টিং আছে 5.5 লাখ থেকে আছে 8.5 লাখ, 9.5 লাখ, 10.5 লাখ পর্যন্ত আলাদা আলাদা প্রোডাকশনের হিসাবে মেশিন থাকে। কাস্টমারের কত প্রোডাকশনের মেশিন লাগবে ওই হিসাবে ওর মেশিনের প্রাইস পড়বে। স্টার্টিং রেঞ্জ 5.5 লাখ থেকে আছে। আচ্ছা, র মেটেরিয়ালস ধরলে মোটামুটি কত টাকার ব্যবসার পুঁজি লাগবে? র মেটেরিয়াল ধরলে যদি আমি স্টার্টিং থেকে ধরবো তাহলে 5.5 লাখ টাকা আপনি মোটামুটি মেশিনে স্টার্টিং আছে। র মেটেরিয়াল কাস্টমারের উপরে আছে, ও 50,000 মাল নিয়ে স্টার্ট করতে পারে, লাখ টাকাও মাল নিয়ে, 20,000 টাকাও মাল নিয়ে স্টার্ট করতে পারে, ওটা কাস্টমারের উপরে আছে কত ক্যাপিটাল নিয়ে কিভাবে কাজ করতে চাইছে। আচ্ছা, এই ব্যবসাটা করার জন্য কোনো পেপারস বা লাইসেন্সের প্রয়োজন পড়ে কি? গভর্নমেন্ট থেকে এমনি কোনো ম্যান্ডেটরি লাইসেন্স নেই, কিন্তু আপনি জিএসটি বা ট্রেড লাইসেন্স আপনি করাতে চাইছেন যদি, তাহলে আপনি করাতে পারবেন, কিন্তু ম্যান্ডেটরি কিছু ডকুমেন্ট নেই এটার মধ্যে। আচ্ছা, ফায়ার হলো বা আপনার সাউন্ড পলিউশন হলো, কিছু লাইসেন্স আপনার লাগবে না। ওকে, তো কিভাবে আপনার এখানে পৌঁছবে এই মেশিন কেনার জন্য? মেশিন কেনার জন্য আপনার আমার অফিস হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ, বাবলাতলা, নারায়ণপুর। ল্যান্ডমার্ক আছে নাইরা পেট্রোল পাম্প বা ইন্ডিয়ান ব্যাংক। আপনি যদি শিয়ালদা বা বাবুঘাট থেকে আসছেন 217 নম্বর বাস ডাইরেক্ট ধরতে পারেন, ওটা আপনাকে অফিসের সামনে নামাবে। যদি আপনি হাওড়া থেকে আসছেন L238 বাস আপনি ধরবেন, ওটা কৈখালি নামাবে। কৈখালি থেকে আপনি বাবলাতলা আসতে পারবেন বাই অটো, বা আপনি বিধাননগর থেকেও আসছেন বা উল্টাডাঙ্গা থেকে আসছেন তাহলে 217 নম্বরই আপনি বাস ধরতে পারবেন। তো এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে একটু বলুন তো? দাদা, এই মেশিনে স্ট্যান্ডার্ড গ্যারান্টি 1 ইয়ার আছে। আমরা আপনাকে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, প্লাস 5 বছরের সার্ভিস দিচ্ছি। আচ্ছা, এটা কি ফ্রি থাকবে? একদম ফ্রি আছে। কোনো মেশিনের প্রবলেম হলে সেটা আপনার কোম্পানি প্রোভাইড করবে? 5 বছর পর্যন্ত আপনার সার্ভিস ফ্রি আছে, ওয়ারেন্টি 3 বছরের ফ্রি আছে, স্ট্যান্ডার্ড গ্যারান্টি 1 ইয়ার আছে। अच्छा, मैन्युफैक्चरिंग डिफेक्ट के ऊपर से गारंटी থাকবে। मोटर जल गया, मोटर फूक गया, उसके ऊपर कोई वारंटी गारंटी नहीं होता। হ্যাঁ, ওটা তো হিটার জ্বলে গেছে, হিটার ফুকে গেছে, শর্ট সার্কিটিং হয়ে গেছে, ওটা গ্যারান্টি ওয়ারেন্টিতে কভার হবে না। ঠিক আছে, তো এই মেশিনের তাহলে দাম কি রকম আছে? এটা যেটা আপনাকে ডেমোতে আমরা দেখালাম, এটা 120 পিস পার মিনিট প্রোডাকশন আছে। এই মেশিনটা আপনি যখন আসবেন আপনি ডেমো দেখতে পারবেন, 120 তে মেশিন চলিয়েও এখানে দেখতে পারবেন। এটার এমআরপি আছে 7,30,000। আচ্ছা, আমরা এখন কাস্টমারকে আপনার চ্যানেলের মাধ্যমে শুধু 1 ফেব্রুয়ারি 2026 থেকে 28 ফেব্রুয়ারি 2026 এই টাইম পিরিয়ডে যে দর্শক বন্ধু আপনার চ্যানেল দেখে এখানে আসছে, আমরা এই মেশিনটা ওনাকে ফ্ল্যাট 7 লাখে দেব, প্লাস একটা পেপার প্লেটের মেশিনটা এর সঙ্গে ফ্রি পাবেন। বাহ, এত বড় অফার দিচ্ছেন ফেব্রুয়ারি মাসে? এটা ডোলের আগে অফার আছে, 3 মার্চ ডোল আছে, তার আগে আপনি আসতে পারেন, মেশিনটা ভালো রেটে এখান থেকে নিতে পারেন। তো আমরা সবসময় চেষ্টা করি যে আপনি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, এমন কোনো ব্যবসা শুরু করতে পারেন যার মার্কেটে ডিমান্ড আছে এবং সেল করে আপনার প্রফিট থাকবে। সেই রকমই একটি
পেপার কাপ তৈরির মেশিনের বিজনেস আজকের ভিডিওতে আমরা তুলে ধরলাম। আপনার ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, সেগুলো দেখে নেবেন, কোম্পানিতে আসবেন। যদি দেখেন যে হ্যাঁ আপনার বিজনেস আপনি ঠিকঠাক বুঝতে পেরেছেন, একদম আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি ঠিকঠাক ব্যবসা করতে পারবেন, নিজের উপরে কনফিডেন্স আছে, তখনই ব্যবসা শুরু করবেন। আমাদের কাজ আপনাদের একটা বিজনেসের আউটলাইন দেওয়া বা একটা গাইডলাইন দেওয়া। যেহেতু আপনি ইনভেস্ট করবেন, ব্যবসা কিন্তু আপনাকেই করতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। স্ক্রিনের পরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যারা এই পেপার কাপের তৈরির বিজনেস করতে চাইছেন তারা বিভিন্ন রেঞ্জের মেশিন আছে, অটোমেটিক মেশিন। আমরা এই মেশিনটা এখানে একটা ডেমোতেই লাগানো আছে। আচ্ছা। কাস্টমার যখন চাইছে ও আসতে পারে, এখানে দেখতে পারবে কি কিভাবে কাপ তৈরি হয়েছে, ওকে কমপ্লিট প্রসেসটা এখানে বোঝানো হবে। লাইভ ডেমো দেখে আপনারা চাইলে মেশিন নিতে লাইভ পারবেন। ডেমো এখানে মানডে টু সানডে 9:30 to 6:30 আপনি যখন আসবেন আপনি লাইভ ডেমো এখানে দেখতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।